দেখতে যতটা লোভনীয়, খাইতেও অসম্ভব মজার এই আচারটা। আর এত পরিমাণে সেন্ট বেরোইছে, পুরো বাসা আমার এই আচারের গন্ধে মোমো করতেছে। আর এই টক ঝাল মিষ্টি আচারটা চোচা সহ করতে আর খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ মজা লাগে। তো চলেন যাই রেসিপিটা দেখে আসি। আশা করি সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবেন। প্রতি বছর বাড়ি থেকে আম নিয়ে এসে আচার বানানো হয়। তো এবারে বাড়িতে যে গাছের আমের আচার বানাই, এই গাছে আমও নাই, নাহলে আমও একদমই নাই। তো জন্য বাজার থেকে আম কিনে নিয়ে আসলাম। তো এখানে 2 কেজি আম নিয়ে আসছি। তো আমের আটিটা এতই শক্ত হয়ে গেছিলো যে আমার বটিটা সরে সরে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে আমগুলো কাটতেছি। এবার মাঝখান থেকে যে ফেড়ে নিয়ে আটিটা ফেলাই দিতে হবে, তারপর উপরে চুচা সহ গাছগুলা ঘিচ ঘিচ করে কেটে দিতে হবে। আমের ভিতরে একটু হালকা হলুদ হলুদ রঙও চলে আসছে। তো আমি সবগুলো আম এখন ধুয়ে সেদ্ধ হালকা একটু ভাপ দিয়ে নিব। কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালাই দেবো। 4 থেকে 5 মিনিট মতো হালকা একটু ভাপায় নিলেই হবে। একটা আম থেকে 4 পিস করে হয়েছে, আর আমি 5 মিনিট মতো আমটা ভাপাই নিয়েছি। এরপর আমি আমটা ঢেলে নিব, তারপর ভালো করে একটু বার কষে দিয়ে হালকা ঠান্ডা করে নিব। তারপর আমি নিয়ে নিলাম কাঁচামরিচ আর বেশ কিছুটা রসুন, আদা, আর সরিষাটা অবশ্যই কালো সরিষা নিতে হবে। আর সরিষাটা ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ সরিষার মধ্যে কালো কালো দানা থাকে। আর কিছুটা জিরা দিয়ে আমি ব্লেন্ডারে একেবারে মিহি করে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাসুন্দি। তো অনেকটা কাসুন্দি দিয়ে দিচ্ছি, কারণ আমার ঘরে কাসুন্দি ছিল। কাসুন্দির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আচারে দিলে। তো এই মশলাটাই হচ্ছে আচারের জন্য মেন। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সরিষার তেল ভালোভাবে মাখাই নিতে হবে। একেবারে সুন্দরভাবে মাখাই নিয়ে তারপরে এটাকে আমে ঘষে ঘষে দিতে হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই আমের আচারটা বানান, দেখবেন যে অসাধারণ লাগে খেতে। তো অনেকেই কাঁচা আম দিয়েই, মানে কাঁচাভাবেই কোনো সেদ্ধ না করে, মশলা না মাখায়, মশলা কষায় আচারটা বানান। তো সেটা আমার কাছে অতটা ভালো লাগে না দেখে আমি এভাবে মাখাই নিই, এতে করে মশলার যে ফ্লেভারটা আমের মধ্যে ঢুকে যায়, আর খাইতেও কিন্তু অসাধারণ লাগে। তো এটা মাত্র একটা রোদ্রে দিয়ে শুকাইতে হবে। তারপরে হচ্ছে আচারটা বানানোর পর হালকা হাফবেলা রোদ্রে দিয়ে কৌটায় ভরে রাখলে সারা বছর খেতে পারবেন। তো অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজের বাইরে রাখলে অবশ্যই এটাকে ভিনেগার দিতে হবে। তো আমি যেহেতু ভিনেগার দিব না, ফ্রিজেই রাখতে হবে। আর তেল একদম টুকু টুকু করে ভরে দিলে কিন্তু ভিনেগার না দিলেও চলে, ফ্রিজে না রাখলেও চলে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন ভালো করে এটাকে একটু হালকা পাতলা পাতলা করে আমি বারকোশের মধ্যে ছড়াই নিব। ছড়াই নিয়ে এটাকে রোদ্রে দিয়ে শুকাইতে হবে, এবং রোদে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আবার আমগুলোকে উল্টে দিতে হবে অপর পাশে রোদটা পাওয়ার জন্য। তো আমার সবগুলো আম রেডি। তো এখন আমি ছাদে চলে গেলাম, আর মেয়েকে বললাম আমাকে একটা চেয়ার এনে হেল্প করো। তো সে আমাকে হেল্প করে দিল। দুপুরের পর থেকে আমার বারান্দায় রোদ চলে আসে। তো আমি ছাদ থেকে আমগুলো বারান্দায় এনে দিয়ে দিয়েছিলাম। তো ওই যে এক পাশ উল্টে দিয়েছিলাম, এখন আবার যে পিছন পাশটা উল্টাই দেবো, মশলাটা শুকাই নিব। এই মশলাটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর আবার গা থেকে ছেড়ে যায়, কিন্তু আগের থেকে মাখায় রাখলে আমের ভিতরে মশলার একটা ফ্লেভার ঢুকে যায়, অনেক মজা লাগে খাইতে। তো আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে আমার 2 কেজি আম ছিল, তো সেই পরিমাণে আমি 4 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা ভেজে গুঁড়াই করে নিব। তো এর মধ্যে বলে রাখি, আমের আচারটা কিন্তু বানানোর পরে একটা রোদ দিলেই হবে না, অর্ধেক বেলা রোদ পাইলেই হবে। তারপর বয়ামে ঢুকাই আমি আবার তেল গরম করে ওটার মধ্যে ঢেলে দিব। তো আমি এখানে কিন্তু তেলটা শুধু আমটা কষানোর পরিমাণ মতো তেলটা নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, আর বেশ কিছুটা শুকনা মরিচ, যেটা মাঝখান থেকে বিচিগুলো ফেলাই নিছি। আর যে মশলাটা দিয়ে আম মাখাইছিলাম, ওই মশলাটাই আমি কিছু পরিমাণে উঠাই রাখছিলাম তেলের উপর দেওয়ার জন্য। তো ওইটা তেলের উপর দিয়ে সুন্দরভাবে একটুখানি কষাই নেওয়ার পর আমি এটার মধ্যে ঢেলে দিব চিনি। এই মশলাটা দিয়ে দিলাম। আগে মশলাটা একটু কষাই নিব। তো চিনিটা কিন্তু আপনারা আমটা দেওয়ার পরও দিতে পারেন। তো আমি তেলের মধ্যেই দিছি। এতে করে কিন্তু চিনিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে কিছুক্ষণ। তারপর আমটা ঢাকে রাখার পরে কিন্তু ওই পানির একটা ভাপ, সেই ভাপে চিনিটা গলে যাবে। তো আমি এখানে চিনি দিলাম পরিমাণ মতো। আর এখানে এই যে আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি ফ্লেভারের হয়। এটা খিচুড়ি দিয়ে খেতেও অসাধারণ লাগে, আবার এমনিতেও খাওয়া যায়। তবে আমরা এই আচারটা খিচুড়ি দিয়েই বেশি খাই, সারা বছর করে রাখি। আর এই আচারটা হইলে কিন্তু খিচুড়ির সাথে আর কিছু লাগে না। আবার ঝুড়ো আচারটাও করি প্রতি বছরই। তো এই বছর ঝুড়ো আচারটা আমার একটু আছে দেখে, মানে ঝুড়ি যে আচারটা, ওইটা এবার আর করবো না। তো এখন আমি পাঁচফোড়নটা সুন্দরভাবে গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়ে তারপর ওই পাঁচফোড়নটা কিছুক্ষণ দিয়ে আবার 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখলে আমার আচারটা রেডি। তো এদিকে পাঁচফোড়নটা মিহি করে গুঁড়া করে নিচ্ছি, ওইদিকে আমার আমটা একটু ঢেকে রেখে আসছিলাম। এখন ঢাকনা খোলার পর চিনিটা কিন্তু বেশ কিছুটা গলে গেছে। তো এরপর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আর 5 মিনিট মতো আমি চুলার উপর রাখবো। তারপরে আমটা নামাই ফেলবো। নামাই ফেলার পর ওই যে বললাম যে অর্ধেক বেলা পর্যন্ত রোদ্রে দিয়ে তারপরে কৌটায় ভরে আবার সরিষার তেল গরম করে একেবারে আম সমান সমান করে রেখে দিতে হবে ফ্রিজে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।